আচ্ছা, সজীব নাকি আসিয়াদের বাড়িতে গেছিল, এটা কি সত্য? আপনার আপনার ছেলের কি অবস্থা এখন? আমার ছেলে তো এখন ফাঁসির হুকুম হয়েছে। আমার মনিরা কোনো কাজ করতে পারে না, শরীর একেবারে ব্যথা হয়ে গেছে। বারবার রিমান্ডে নেওয়ার কারণে একেবারেই ভেঙে পড়েছে তারা। নিজেদেরকে কোনোভাবেই শক্ত করতে পারছে না, ভালো মন্দ কিছুই খেতে পারছে না। তাদেরকে বর্তমানে আমি ভিক্ষা করে খাওয়াচ্ছি, আর এভাবেই দিন যাচ্ছে আমাদের এখন। ভিউয়ার্স, আসিয়ার ঘটনায় আসামিরা জামিন পেয়েছে। কে কে জামিন পেয়েছে এবং তাদের বর্তমান অবস্থা তাহলে এখন কেমন আছে, কি করছে তারা, এ বিষয়ে কি বলছে হিটু শেখের মা, এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে আমাদের সঙ্গেই থাকুন। একজন বললো যে ঘর নাকি উঠাই দিছে কে, সজীব রাতুল এখানে থাকতেছে। কষ্ট জানি কতটা বলে, এই যে গড। আসিয়া ছোট্ট একটি বাচ্চা, অনেক কষ্ট নিয়ে এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন। পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়ে গেছে এই আসিয়া। আর সেই ঘটনায় সেই সব আসামিদেরকে জেল হাজতে রাখা হলেও অবশেষে জামিন দিয়েছে আদালত। মূলত আসিয়ার ঘটনায় হিটু শেখকে জামিন দেয়নি আদালত। হিটু শেখ এখন পর্যন্ত জেল হাজতে আছে এবং কি তাকে ফাঁসির রায়ও দিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আপিল করেছে হিটু শেখের মায়ের পক্ষ থেকে। অন্যদিকে বাকি 3 আসামি হিটু শেখের স্ত্রী এবং কি হিটু শেখের ছেলে সজীব শেখ ও রাতুল শেখকে জামিন দিয়েছে আদালত। তারা বর্তমানে তাদের নিজ গ্রামেই আছে। জামিন দেওয়ার পর নিজ গ্রামে আসলেও নিজের বাড়িতে থাকার মতো ভাগ্য হয়নি তাদের। তাদের বাড়িঘর একেবারে শেষ হয়ে যাওয়ার কারণে অন্যের বাড়িতে বারান্দার মধ্যেই থাকছে তারা। কিন্তু বর্তমানে পরিস্থিতি অবস্থা অনেকটাই খারাপ হিটু শেখের ছেলে ও তার স্ত্রীদের। এই বিষয়গুলাই নিয়ে হিটু শেখের মা বলতেছিলেন, আমার মনিরদের অবস্থা খুবই খারাপ। বারবার রিমান্ডে নেওয়ার কারণে, বারবার মারধর খাওয়ার কারণে তাদের শরীর প্রচুর ব্যথা। তারা কাজ করতে পারে না, কোনো কিছু করতেও পারে না। আর আসার পর থেকে তাদেরকে সেইভাবে কে কাজেও নেয় না। যদিও কাজে যেতে পারে কিন্তু কাজ করতে পারে না। তাদেরকে বর্তমানে আমি ভিক্ষা করে খাওয়াচ্ছি, ভালো মন্দ খেতে পারছে না। ওদের এখন ভালো মন্দ একটু খাওয়ার খুবই দরকার, কারণ তাদের শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি কি করব না করব আমি কিছুই বুঝতে পারছি না। আমার ছেলেকেও ফাঁসির আদেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে, কিন্তু আইনের ঊর্ধ্বে তো আর কেউ নেই। আইন যা করবে সেটাই আমাকে মেনে নিতে হবে। তবুও আমরা আপিলের আবেদন করেছি, বাকিটা আদালত যা করে তাই আমরা মাথা পেতে মেনে নেব। কিন্তু আমার ছেলে তো, আমার অনেক কষ্ট হয়, ভিতর থেকে কখনোই মেনে নিতে পারি না আমি। সর্বশেষ হিটুর মা সবার উদ্দেশ্যে সাহায্য চেয়ে বলেন, আমাকে যদি একবার টিন দিয়ে আমার এখানে একটা ঘর করে দেওয়া হতো, তাহলে আমি আমার মনিদের নিয়ে থাকতে পারতাম। অনেক বড় উপকার হতো আমাদের। অন্যের বাড়িতে থাকতে হচ্ছে, এটা মানুষ কখনোই ভালো চোখে দেখছে না। এভাবে যেন কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন হিটু শেখের মা। ভিউয়ার্স, আসিয়ার ঘটনায় অন্যতম আসামি রাতুল শেখ এবং কি সজীব শেখ ও হিটু শেখের স্ত্রী তারা জামিন পেয়েছে। জামিন পেয়ে নিজ এলাকায় এসে বর্তমানে আছে। আদালতের এই রায় নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে।